আসলে পূজার যে এখন সব শুরু হয়েছে হিন্দু ধর্মাবলীর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব। এই দুর্গা উৎসবে আসলে অন্যান্য হিন্দু ধর্মাবলীদের যাদের আনন্দ রয়েছে সেই আনন্দ থেকে তিনি বঞ্চিত রয়েছেন। এটিভি সুজানগর, সত্য প্রকাশে অবিচল। সুজানগরের ভাইনা আশ্রম প্রকল্পের বাসিন্দা শ্রীমতী হবি বালার নেই দুর্গা পূজার আনন্দ, কিনতে পারেনি নতুন কাপড়। এম এ আলিম রিপনের পাঠানো প্রতিবেদন। দীর্ঘ প্রায় 15 বছর যাবৎ বসবাস করছেন পাবনার সুজানগর উপজেলার ভাইনা আশ্রম প্রকল্পে শ্রীমতী হবি বালা নামে এক বৃদ্ধা অসহায় নারী। স্বামী সন্তান কেউ জীবিত নেই। আশ্রম প্রকল্পের অন্যান্য সকল বাসিন্দা মুসলিম হলেও তিনিই একমাত্র হিন্দু ধর্মাবলী। হিন্দু ধর্মের হলেও আশ্রম প্রকল্পের সকল মুসলিম বাসিন্দারাই মানবিক দিক বিবেচনা করে পরম যত্নে বৃদ্ধা এই হবি বালাকে দেখভাল করে থাকেন। এদিকে 28শে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এই উৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিটি পরিবারে চলছে উৎসবের আমেজ। কিন্তু নতুন কাপড় তো দূরের কথা, বাজারও করতে পারেননি তিনি। চারিদিকে আনন্দ উৎসবের আমেজ চললেও পূজায় নতুন কাপড় কিনতে না পারায় হতাশা প্রকাশ করে তিনি রবিবারে প্রতিনিধিকে জানান। আত্মীয় স্বজন সহ হিন্দু ধর্মাবলীর কেউই খবর নেয়নি। নাম কি? ভবিবালা। আপনার স্বামীর নাম কি? তারাপদ। তারাপদ। আচ্ছা, এই আশ্রম প্রকল্পে কত বছর রয়েছেন আপনি? তা 10-12 বছর। আপনার ছেলে মেয়ে? ছেলে মেয়ে কেউ নাই। কয়জন ছিল? মারা গেছে কত বছর আগে? 8টা ছেলে মেয়ে দিয়ে, 4টে মেয়ে 4টে ছেলে। তারা সব ওই গন্ডগোলের বছরেই সব মরে গেছিল। 3টে ছেলে ছিল। বড় ছেলে ছিল বুবা, কাল কথা করতে না, কানও শুনতো না। সে ছেলে শ্বশুর বাড়ি গেল আর ফিরে এলো না। আর পালাম না, তার কত খোঁজাখুঁজি করলাম, পালাম না। মাঝিন ছেলেটা মানসি মারি ফেলা দিলে, ছোট ছেলেটা ছেলে স্টক করে মরে গেল। আর মেয়েরা সব গেদা সব গেদা মরে গেছে, মারা গেছে। হ্যাঁ। তাহলে এই আশ্রম প্রকল্পে কত বছর আছেন? তা তো 10-12 বছর হইলেই, বেশি আছে। হ্যাঁ, 10-12 বছর এখানে আছেন? হ্যাঁ, বেশি ছাড়া কম না। আচ্ছা, সেক্ষেত্রে এই যে আপনি এখানে যে এত বছর আছেন, এখানে আপনার দেখাশোনা করে কে? দেখাশোনা এক আল্লাহ, আর এরা সকল আছে, এরাই দেখে শুনে, যেখানে না খেয়ে থাকে এরাই বাদ দেয়, টুকটাক করে গুঁড়া দিই, না দিই খাই, এই পর্যন্ত। আপনার স্বামীর বাড়ি কোথায় ছিল? কোথায়? স্বামীর বাড়ি ওই যে মানিকদির, সুজানগর পৌরসভা মানিকদির। হ্যাঁ। এই স্বামী মানে সন্তান মারা যাওয়ার পরে আপনার এখানে রেখে গেছে সবাই আত্মীয় স্বজন? আমার মাঝেন ছেলে নিয়ে আইছিল। হ্যাঁ, নিয়ে আসি, ছেলে বউ মরে গেল, আমার নিয়ে আইলে আনি, সে 4 মাস পর সে মরে যায়। আচ্ছা, তার মানে এখন এখানে যারা আছে তারাই দেখাশোনা করে? হ্যাঁ। এই যে এখন আপনাদের যে, আপনি তো হিন্দু ধর্মের, তাই? হ্যাঁ। আপনি কি ধর্মের? আমি হিন্দু। এই যে এখন যে শারদীয় দুর্গা উৎসব চলতেছে, এই যে পূজা চলতেছে, কেউ খবর টবর নিচ্ছে না? কেউ নাই, খবর নেবে কিটা? কেউ নাই না। তাহলে হচ্ছে গায়ে এই যে পূজার মধ্যে কোথাও যান না? কোনে যাবো? যাওয়ার সুযোগ নেই না, কেউ খবরও নেয়নি না। আপনার যখন অসুখ হয়, মানে অসুখ বিসুখ হয়, তখন দেখাশোনা করে কারা? তখন এক আল্লাহ আর এরাই 10 জন। হ্যাঁ, 10 জন দেখাশোনা করে। হ্যাঁ। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি পাবনার সুজানগর উপজেলার ভাইনা আশ্রম প্রকল্পে। আপনারা যাকে দেখতে পাচ্ছেন, এনার নাম হচ্ছে ববিবালা, বয়স প্রায় 80 বছরের ঊর্ধ্বে। এই শ্রী ববিবালা এর স্বামী সন্তান বর্তমানে কেউ জীবিত নেই, সবাই মারা গেছেন। আর এর সন্তান যারা ছিলেন, মারা যাবার পরে তিনি প্রায় দীর্ঘ 15 বছর
এই আশ্রয়ণ প্রকল্পেই অবস্থান করছেন। আসলে পূজার যে এখন সব শুরু হয়েছে হিন্দু ধর্মাবলীর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব। এই দুর্গা উৎসবে আসলে অন্যান্য হিন্দু ধর্মাবলীদের যাদের এই আনন্দ রয়েছে সেই আনন্দ থেকে তিনি বঞ্চিত রয়েছেন। এখানে অবস্থান করার পর তার যে আত্মীয় স্বজন রয়েছে অন্যান্য তারাও কখনো কোনো খোঁজ খবর নেয়নি। এই জন্য সে পূজার যে আনন্দটা অনেকটা নীরবে নিভৃতেই তার এখানে পড়ে এখানে অবস্থান করার কারণে তিনি যে পূজার যে আনন্দটা সেটা হয় সেখান থেকে বঞ্চিত রয়েছেন। আর এখানে যে কয়টি পরিবার রয়েছেন যারা বসবাস করেন তারা সবাই মুসলিম। আসলে এই মুসলিম যারা রয়েছে এই মুসলিম যারা পরিবারগুলোই তাকে দেখাশোনা করেন এবং মুসলিম পরিবারগুলোই যখন তিনি অসুস্থ হয়ে পড়েন, ঠিক আছে, তার দেখভাল করেন। এটা একটা সম্প্রীতির যে আমাদের বাংলাদেশ, এখানে আসলে বোঝা যায় এর অন্যান্য দৃষ্টান্ত যে আমাদের যে বাংলাদেশ যে সম্প্রীতির বাংলাদেশ, এখানে সবগুলো পরিবার মুসলিম সম্প্রদায় হলেও তিনি একমাত্র ব্যক্তি যিনি হিন্দু ধর্মাবলীর। তারপরেও তারা ধর্মের ঊর্ধ্বে উঠে এই মানুষটাকে দেখাশোনা করে রাখেন। এটিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক। সর্বশেষ খবর জানতে এটিভি সুজানগরের পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।